রঘু 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 যা যা বলে দে তোর বাপ আসছে। সিরিয়াসলি আমার উত্তেজনা কমছে না, আমার উত্তেজনা কমছে না। আমি 10 থেকে 15 বার রঘু ডাকাতের প্রিটিজটা দেখলাম। দেখো এর আগে লাইভ রিয়াকশনটা করেছি, সেটা বাদ দিলাম। আমি ভেবেছিলাম যে আমার উত্তেজনাটা কমে যাবে, না ভাই আমার উত্তেজনা কমছে না। কি লেভেলের কাজ আসতে চলেছে তুমি ভাবো। দেব প্লাস এসবিএফ, এই যে কোলাবোরেশনটা, এই যে গ্র্যান্ডার, এটা দেখে মনে হচ্ছে একটা বাংলা সিনেমার এরকম একটা ক্লাস, কি স্কেল কাজটায় তুমি শুধু জাস্ট ভাবো। লুক অ্যান্ড ফিলটা দেখো, কি প্রিমিয়ামনেস, প্রত্যেকটা শট দেখো। যিনি ডিওপির কাজ করেছেন তাকে কুলনিস জানায় রীতিমতো। তোমরা যদি ফার্স্ট শটটা দেখো, যেটা ড্রোন শট দিয়ে করা হয়েছে, ওই দেব এন্টারটেনমেন্টস, ওই দেব লেখাটার মধ্যে দিয়ে পুরো আগুন জ্বলছে, তারপরে পুরো গ্রামটাকে পুরো কভার করা হচ্ছে, ওই জায়গায় যে ভিজুয়ালসটা ব্যাপক। তারপরে দেখবে একটা মৃতদেহ পড়ে আছে, দুটো ইংরেজ ঘোড়া নিয়ে আসছে, ওই শটটা। এরপরে যে শটটা আমরা দেখতে পাচ্ছি, যে দুটো মানুষকে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছ থেকে, গ্রামবাসীরা সব দেখে তাকিয়ে আছে, এবং একপাশে প্রত্যেকটা শট কি প্রিমিয়ামনেস, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি শুধুমাত্র এতক্ষণ ধরে বারবার স্লো করছি, আরও স্লো করছি, স্লো করে করে আমি শুধু ভিজুয়ালসগুলো দেখছি। মানে ডিওপির কাজ কি সুন্দর। একটা প্রজেক্টে কতটা পরিমাণ অর্থলগ্নি করলে সেই কাজটার থেকে এরকম একটা আউটপুট বেরিয়ে আসে, সেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। রঘু ডাকাত এই বছরে যে বিরাট বাজেটের ছবি, একটা বড় স্কেলের ছবি, দেবদা যে কোনো রকম কার্পণ্য করেনি, এটা কিন্তু প্রত্যেকটা শটে বোঝা যাচ্ছে। তারপরে যখন অনির্বাণ চক্রবর্তী এটা আসলো, ওই দেখবেন ওই যে তীরটা মারছে, ওর সাথে সাথে ওই যে ক্যামেরা অ্যাঙ্গেলটা পুরো ওই জায়গাটা জুম করতে করতে ওই জায়গাটা যাচ্ছে, এই অনেক সিনেমার কিন্তু রেফারেন্স পাওয়া যাচ্ছে মানে এই শটগুলো দেখে। এবার আমি সেইগুলো বলছি না, কেন বাংলার নিরিখে এরকম একটা কাজ আসতে চলেছে। তারপরে দেবদার যে লুকটা তুমি ভাবো, মানে ওই যে আবির দিয়ে মাথায় যে এরকম করে ঢালবে, রঘু 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 রঘু, ভাই আমি মানে তাবড়তোড় কি বলবো। মানে এই প্রি টিজারটা একটা ধামাকা ছিল, যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে দেবদা বলে দিয়েছে হাতে আর 3 মাস আছে। এই মানুষটা কি, এইবার তুমি দেখো মার্কেটিং কাকে বলে। মানে এর আগে খাদানে কি মার্কেটিং করেছিল, রঘু ডাকাতের মার্কেটিং এবার দেখবে। আজকে যে জিনিসটা ছাড়লো, এটা বোমা নয়, এটা পরমাণু ছেড়েছে। আর দেখবে আর কিছুক্ষণের মধ্যে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, এইগুলোর কি অবস্থা হয়। এবং দেবদাকে কি লাগছে, এই চরিত্রটাকে বহন করার জন্য কিন্তু মানুষটাকেও সেরকম হতে হবে। আর আমরা রঘু ডাকাত নিয়ে যেই সমস্ত ছোটোখাটো ছবি, ঘোড়া চালানো থেকে শুরু করে, অস্ত্র চালানো থেকে শুরু করে অনেক ছবি কিন্তু আমরা দেখেছি। সাথে সাথে এখানে তুমি বিজিএমটা দেখো, বিজিএমটা যেরকমভাবে ফার্স্টে স্টার্ট হচ্ছে, একটা ভয়েস ওভার দিয়ে শুরু হচ্ছে, সেই জায়গাটা যে আগুন নিভে যায়নি, ছায়ের তলায় কিন্তু আগুনটা এখনো নিভু নিভু। তারপরে সেই ক্যারেক্টারগুলো আসছে, এক একটা শট যেরকম আসছে। আর দেবের যেই ক্যারেক্টারটা যখন আসলো, মানে রঘু ডাকাতের ক্যারেক্টারটা যখন আসলো, ওই জায়গায় তুমি বিজিএমটা শুধু দেখো ভাই, অসাধারণ কাজ আসতে চলেছে। এই যে কি লেভেলের কাজ আসতে চলেছে, এবং হলে যখন এই সিনেমাটা এক্সপিরিয়েন্স করব, আমি আজকে এই ভিডিওতে সরাসরি বলে যাচ্ছি, রঘু ডাকাত বাংলা থেকে যে কি লেভেলের ব্যবসা করবে, ঝড় বইবে, ঝড়। ঠিক আছে, আমার আজকে দিনটা জাস্ট বনে গেল। আমার উত্তেজনা কমছেই না। হোক, দেবদার এই প্রি টিজারটা, রঘু ডাকাতের প্রি টিজারটা জাস্ট ব্যাং অন। ওকে, তো চলো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।